হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষায় যে যে রচনা থাকবে বা যেমন রচনা থাকবে তার একটা সাজেশন সেট। সামনেই উত্তর 24 পরগনা জেলার পরীক্ষা। তারা কীভাবে প্রিপারেশান নেবে নিজেদের ঘরে, কী কী রচনা তারা করে যাবে। খুব কম সংখ্যক রচনা তার মধ্যে আমি বলবো করে যাওয়ার জন্য। আর যে রচনাগুলো দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই দেখবে। প্রথমেই বলবো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, যাতে নতুন নতুন তথ্য তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। কারণ সামনে পরীক্ষা আর সময় নেই, নষ্ট করার মতো সময়টাই নেই তোমাদের হাতে। পড়ো, ফলো করে দেখবে যে হুগলি জেলা যে সাজেশনটা দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু হুবহু মিলে গেছে, ওয়ার্কার হেল্পার দুটোই। দেখো, দুটো ভাগ করেছি, আইসিডিএস সম্পর্কিত রচনা আর অন্যান্য বিষয়ে। তো আইসিডিএস সম্পর্কিত বিষয় রচনা যেগুলো রয়েছে সেগুলো প্রথমে বলি। দেখো, আছে নারী শিক্ষা ও অগ্রগতি, শিশুর সম্পূর্ণ টিকাকরণ, পালস পোলিও টিকাকরণ, একজন অঙ্গনওয়াড়ি দিদির কাজ কি, মিড ডে মিল প্রকল্প, আইসিডিএস সম্পর্কে তুমি কি জানো বা তোমার মতামত, আইসিডিএস পরিষেবার জন্য জনসচেতনতা, একজন আইসিডিএস কর্মী কিভাবে শিশুর যত্ন নেবে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যক্রম সম্পর্কে তোমার ধারণা, শিশুর শিক্ষায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভূমিকা, একজন অঙ্গনওয়াড়ি কর্মী কিভাবে শিশুদের সুঅভ্যাস গঠন করবে, প্রাক প্রাথমিক স্তরে শিশুর বিকাশের কোন কোন দিকে লক্ষ্য রাখবে, গ্রামীণ শিশুদের প্রাথমিক বিদ্যালয় অঙ্গনওয়াড়ির ভূমিকা, 6 মাস থেকে 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কেমন খাবার দেবেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার পরিধি, গর্ভবতী মায়ের স্বাস্থ্য ও যত্ন ও পরিষেবা, গর্ভবতী মা ও স্তন্যদানকারী মায়ের পুষ্টি উপাদান, মাদার কার্ড বা মা ও শিশু সুরক্ষা কার্ড, নবজাতকের যত্ন, আর আছে স্বাস্থ্য রক্ষায় মায়ের দায়িত্ব কর্তব্য। এগুলো দেওয়া আছে আইসিডিএস সম্পর্কিত রচনা, যেগুলো এই প্রত্যেকটি রচনা আমার দেওয়া আছে। সাবস্ক্রাইব করে সবই দেখতে পাবে সেখান থেকে। যাদের মনে হবে যাই আসুক না কেন পরীক্ষায় সব চাই, মানে 100% অ্যান্সার করে আসবো, এগুলো অবশ্যই তারা দেখবে। পরীক্ষায় এমনও কিছু প্রশ্ন থাকে যে এই পড়েছি দু রকম মিশিয়ে একটা লিস্ট মতো করে নিজে লেখা যায়। যেমন ধরো ওয়ার্কারে পড়েছিল হুগলি জেলা যে মায়ের ও শিশুর স্বাস্থ্য যত্ন, তো আমরা কি করেছিলাম মায়ের যত্ন দিয়েছিলাম আর শিশুর দিয়েছিলাম। যারা পড়ে গেছে তারা নিশ্চয়ই ওটাকে কম্বাইন করে লিখতে পারবে ওখানে। সেই রকম ভাবেই তৈরি হতে হবে নিজেকে। এবার অন্যান্য রচনার মধ্যে কী করা যেতে পারে, জনবিস্ফোরণ, ডেঙ্গু ও তার প্রতিকার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, কন্যাশ্রী প্রকল্প, কন্যা ভ্রূণ হত্যা, বাল্যবিবাহ, জনস্বাস্থ্য আন্দোলন, বিশ্ব সাক্ষরতা দিবস, মহাকাশ গবেষণা ও ভারত, শিশুশ্রম, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, নারীর সামাজিক অবস্থান, পণ প্রথা এক সামাজিক ব্যাধি, আমার প্রিয় লেখক কবি বা লেখক, একটি ভ্রমণের অভিজ্ঞতা, আর আছে বাংলার উৎসব। এগুলো হলো অন্যান্য রচনার মধ্যে যেগুলো দেওয়া আছে। এইবার যেটা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়,
যে এইগুলোর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে এতগুলো রচনা রয়েছে, আগে দেওয়া আছে আইসিডি সম্পর্কে 20টা রচনা, অন্যান্য বিষয় রয়েছে 15টি রচনা, তাহলে হয়ে গেল কি 35টা রচনা। এত রচনা মুখস্থ করা মাথা বোঝার মতো হয়ে যাবে, তাই আমি সেখান থেকে কিছু বাদ সাদ দিয়ে গুরুত্বপূর্ণ এনেছি। এইগুলো অবশ্যই অবশ্যই করে যাবে, কারণ আমরা তো আর পেপার সেটার না যে এই প্রশ্নটাই বলে দেবো যে এইটাই করে যাও। একটা অভিজ্ঞতা ভিত্তিক বলছি, যেমন বলা হয়েছিল হুগলি জেলার ক্ষেত্রেও এসে গেছে সেম, তোমরাও সেরকম তৈরি করো, অন্ততপক্ষে এই কটা করে যাও। প্রথম হচ্ছে যেগুলো করছো পরপর বলা হচ্ছে দেখো ভালো করে, সেই হিসেবে শিশুর সম্পূর্ণ টিকাকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। পরেরটা দেখো, একজন অঙ্গনওয়াড়ি দিদির কাজ কি বা কর্তব্য, একই জিনিস, যদিও এটি হুগলি জেলায় এসেছিল, রিপিটেড প্রশ্ন হতে পারে, চান্স আছে, আগেও ঘটেছে, তাই বলবো তোমরা এটা ওভারকাম করে যাবে না, একটু হলেও দেখে যেও। যদি বাই চান্স আসে, মানে কী ভাবে হয়তো এটা তো এসে গেছে, নাও আসতে পারে, ওটা বাদ না, আমি বলবো না, একটু হলেও দেখে গিয়ে যাওয়া ভালো, লিখে আসতে পারবে, হয়তো পড়বে না, তাহলে বাই চান্স যদি এসে যায়, রিপিটেড প্রশ্ন হয় বলে বলছি। তারপর দেখো, আইসিডিএস সম্পর্কে তুমি কি জানো বা তোমার মতামত, একটু জ্ঞানভিত্তিক প্রশ্ন আসতে পারে যে তুমি কতটা জানো। আর একজন আইসিডিএস কর্মী কিভাবে শিশুর যত্ন নেবে, যেগুলো দেওয়া আছে রচনা এখানে প্রত্যেকটা কিন্তু আমার দেওয়া আছে চ্যানেলে, তোমরা সাবস্ক্রাইব করলে অবশ্যই দেখতে হবে, সেখান থেকে স্ক্রল করে দেখে নেবে, রচনাগুলো দেওয়া আছে, লেখার উপযোগী, একেবারে সহজ সরল ভাষায় তোমরা তাড়াতাড়ি মুখস্থ করতে পারো বা পয়েন্টগুলো মনে রাখতে পারো। একজন অঙ্গনওয়াড়ি কর্মী কীভাবে শিশুদের সু অভ্যাস গঠন করবে। তারপরটা 6 মাস থেকে, 6 দেখা গেছে তো 6 মাস হবে, 6 মাস থেকে 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কেমন খাবার দেবে, মা ও শিশু সুরক্ষা কার্ড, মাদার কার্ড যেটা বলা হয়, ডেঙ্গু ও তার প্রতিকার, কারণ ডেঙ্গুটাকেও এড়ানো যাচ্ছে না এখন, মিড ডে মিল প্রকল্প, আর সর্বশেষ বলবো পালস পোলিও টিকাকরণ। তো দেখো 35টা মোট ছিল আগের রচনা, আমি সেটা 10টা বললাম, অন্ততপক্ষে তোমরা 10টা করে যাও মোটামুটি একটা। ওগুলো করলে যদি এগুলো সবগুলো করা যায়, আমি বলবো যে যাই আসুক না কেন পরীক্ষায়, তোমরা কিন্তু লিখে আসতে পারবেই। অবশ্যই তোমরা এগুলো দেখে যাও, আর যদি কিছু লাগে, তোমাদের কোনো তথ্য লাগে, আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, কোনো রচনা হোক, ইংরাজি হোক, জিকে, পুষ্টি, জনস্বাস্থ্য, যাই হোক না কেন, আমি তোমাদের যথাযথ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।